আচ্ছা আমি বিএমপির নাম নিয়ে কোনো কথা বলেছি? ভাই আপনি কাকে আমি কি বিএমপির নাম নিয়ে কথা বলেছি? আপনি কথা বলেন, বলেন বলেন কথা বলেন কথা বলেন, আপনি কথা বলেন। আপনার সাহস তো কম না, বেতনের মতো কথা বলেন। ভাই আপনাদের বিবেচনা করবে দেশের 18 কোটি মানুষ। তারা যদি আপনাকে ভোট দেয় আপনি চেয়ারে বসবেন, অসুবিধা কোথায়? জামাতি ইসলামীর কথা বললেই আপনাদের গা চুলকায় কেন? জামাতি ইসলামের কথা বললে গা চুলকায় কেন আপনাদের? সারা দেশে নিজেরা নাশকতা তৈরি করছেন, সারা দেশে নিজেরা টেন্ডারবাজিতে 180 মাইল বেগে চ্যাম্পিয়ন হচ্ছে, আর সব দোষ চাপিয়ে দিচ্ছেন জামাতি ইসলামীর ঘাড়ে। আর এ কথা বললে আপনার গা চুলকায়। এই বসেন, আপনারা বসেন। না ভাই এখানে তো আমি কারোর নাম ধরিনি। ঠিক আছে বসেন বসেন এই বসেন। এই আমি কি এখানে উড়ে আইছি? 1.5 দশকের জালিমরা ক্ষমতায় থাকতে আমার মুখ বন্ধ করতে পারিনি কোন উন্মুক্ত ময়দান। কারো বাবার ক্ষমতা হবে না মুখ বন্ধ করা। ও কয় নাম্বার বাবার সন্তান, ওরে সামনে টেবিলে আসতে বলেন। আরে এখনো ভোট হয় নাই, এখনো চেয়ার পায়নি, তাতে যদি এই গিয়ার দেখায় এরা সামনে ক্ষমতায় বসলে কি করে ফেলবে? এমন কিছু করিয়েন না যে এই 1.5 দশকের জালিমদের মতো ভোটে যাওয়ার আগে আপনাদের পরিণতি হয়। গতকাল থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখলাম আবু বক্কর সিদ্দিকী তুফানি হুজুর, এই তুফানি হুজুর তিনি ওয়াজ মাহফিলে জামাতকে বিএনপি কিছু অভিযোগ করেছেন এই কথাগুলো তুলে ধরতেছেন এবং দুই পাশে বিএনপিরই নেতৃবৃন্দ বসে আসেন। এই কথা বলাই তারা রেগে গেলেন, বিএনপির কর্মীরা, হুজুরও চেইতে গেলেন। এইবার দুই হুজুর এবং বিএনপির লোকেরা শুরু করলো তুমুল ঝগড়া। এইটা নিয়ে আমাদের এই হুজুরকে অনেকে প্রশংসায় ভাসাচ্ছেন যে সাহসী হুজুর, আর বিএনপির কর্মীদেরকে আমরা গালাগালি করতেছি। এটাই তো একজন হুজুরেরকে এরকম অপমান করলো কেন? বিএনপির কর্মীবিন্দু এই দুইজন হুজুরের সাথে যে আচরণ করেছে তীব্র নিন্দা জানাচ্ছি। এটা অবশ্যই নিন্দনীয় ঘটনা। আপনি তাকে ওয়াজের পরে বলতে পারতেন, এখানে বাধা দেওয়াটা ঠিক হয়নি। পক্ষান্তরে এই হুজুরকে বলবো, আপনি এত চেতলেন কেন? বিএনপি সাংগঠনিকভাবে জামাতের উপরে যে অভিযোগ করেছে, জামাত সাংগঠনিকভাবে তৎক্ষণাৎ মাওলানা রফিকুল ইসলাম খান সহকারী সেক্রেটারি জেনারেল তার জবাব দিয়েছেন। এরপর পরের দিন জামাতে আমির জবাব দিয়েছেন। জামাতও দলগতভাবে তাদের অভিযোগের পাল্টা অভিযোগ করতেছেন এবং জবাব দিচ্ছেন। তাহলে দলগতভাবে যেখানে জামাতের আমির বিএনপির পক্ষ থেকে যে অভিযোগগুলো আছে সেগুলো জবাব দিচ্ছেন এবং দাঁত ভাঙ্গা জবাব দিচ্ছেন, সেখানে আপনি ওয়াজের মঞ্চে এই অতিরঞ্জিত কথাগুলো বলে ওয়াজের মাহফিলগুলো আপনাদের কারণে আজকে মাহফিলে লোক আসছে যাচ্ছে না, কয় ছাড়া হুজুরা খালি হলো জ্ঞানজামি কথা বলতেছে, রাজনীতির কথা বলছে। এই যে মানুষ রাজনীতির কথা বলছে, এই কথা উত্থাপন করছে কেন করছে? মানুষ এই কথাগুলো রিসিভ করতে চাচ্ছে না। আর রিসিভ করতে চাচ্ছে না কারণ কি? আমরা হুজুররা শুধু রাজনীতির কথাই বললাম, কিন্তু রাজনীতি ইসলামে ফরজ এই কথাগুলো আমরা সাধারণ মানুষকে বোঝাতে পারি নাই বলে মানুষ আমাদের কথা রিসিভ করছে না। আপনাকে কে বলেছে অযথাই কথাগুলো বলে ওয়াজের মাঠগুলোকে এরমভাবে নষ্ট করা? আপনার নেতা, আপনি কি জামাতের আমিরের কথাগুলো শোনেন নাই? তিনি বারবার দুহাত ধরে বলছেন, আমার বক্তা ভাইয়েরা, ওয়াজের মাঠে আপনি মানুষদেরকে ইসলামী আন্দোলনের গুরুত্ব বোঝান, ইসলামী আন্দোলনের কতটুকু গুরুত্ব। আর আপনি ইসলামী আন্দোলন না করলে কোরআনের আইনই আপনি সব মানতে পারবেন না, এই কথাগুলো বুঝান। অথচ আপনি খালি ইনডাইরেক্টভাবে মানুষকে নাড়তেছেন।
একজন মানুষ তার ছোটোকাল থেকে একটি দল করে আসছে, তখন যখন ওর দলের নেতা ওর দলের কর্মীর বিরুদ্ধে আপনি কথা বলবেন, ও তো ঝাঁপিয়ে পড়বেন। আপনি ওকে বোঝান যে ভাই আপনি বিএনপি করছেন ভালো কথা, আপনি হলো আওয়ামী লীগ করছেন ভালো কথা, কিন্তু আপনি মুসলমান হিসাবে আপনার উচিত ইসলামী আন্দোলন করা। কেন করবেন? এবার আপনি বুঝান যে আপনি ইসলামী আন্দোলন না করলে, ইসলাম সরকারে না গেলে আপনি কোরআন শরীফ পুরোপুরি মানতে পারবেন না। যেমন নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে, জাকাতকে প্রতিষ্ঠিত করতে হবে, চুরি করলে হাত কাটতে হবে, জেনা করলে সংবিচার করতে হবে। এই আইনগুলো যতদিন পর্যন্ত কোরআনিক সংবিধান না হবে ততদিন মানতে পারবো না। এই কথাগুলো আপনারা বোঝান। আমি এই কথাগুলো বলছি, দেখবেন এক শ্রেণীর হুজুর আছে, সাধারণ মানুষ না, হুজুর আমার পিছনে লেগে যাবে, দেখো হিংসা করতেছে, হুজুর ভাইরাল হওয়ার জন্য এই কথা বলছে। ভাই ভাইরাল আমার লাগবে না, আমার বক্তব্য এমনি লাখ লাখ মানুষ শোনে, ভাইরাল আমার কোনো দরকার নেই। লাখ লাখ মানুষ আল্লাহর রহমতে আমার বক্তব্যগুলো শুনছে। ভাইরাল হলেই যে আমি দাওয়াত পাবো, আমার তো লাখ লাখ ভিউ হয় আমার বক্তব্যে, দাওয়াত দাওয়াত তো তেমন হয় না। তো ভাই এই জন্য আপনারা ওই কথা বলবেন না। ভাইরাল আমি যথেষ্ট ভাইরাল, আমার ভাইরালের অভাব নেই, আমি প্রচুর ভাইরাল, আমাকে সবাই চিনে, আমার প্রতিটা বক্তব্য লাখ লাখ ভিউ হয়, মানে আমি ভাইরাল না হলে এত ভিউ হয় কেন? অতএব আমাকে ভাইরালিটি দেখাবেন না। আজ ভাইরাল হলেই যদি বক্তব্য মানে দাওয়াতে মানে ডায়েরি বুক হয়ে যেত সব, তা আমার তো সবচেয়ে বেশি দাওয়াত বাংলাদেশের উল্লেখযোগ্য বক্তাদের মধ্যে আমারও দাওয়াত বেশি হওয়ার দরকার ছিল, হচ্ছে তো না। এই যে জানুয়ারি মাসে এখনও অনেক ডেট ফাঁকা, ফেব্রুয়ারি মাসে অনেক ডেট ফাঁকা, কিন্তু বাস্তবতা নিরিখে আমি কথাগুলো বলি। কেন এই অতিরঞ্জিত কথাগুলো কেন আপনি মাহফিলের মাঠে পড়তেছেন? এই যে এই উঠতি বয়সী এই আবু বকর, ওদিকে ওই যে বগুড়ার আব্দুল সালাম, অযথা খালি ওয়াজের মাঠে গণ্ডগোল করবে, অযথা। আপনি এদের মাথায় হাত বলে ওদের ভোটগুলো জামাতের মধ্যে নিয়ে আসেন। সাধারণ মানুষকে বিগড়িয়ে দিচ্ছেন কেন? সাধারণ মানুষকে বিগড়িয়ে দেওয়ার দরকার নেই, তাদেরকে বুঝান যে ইসলামী আন্দোলনের গুরুত্বটা কী, এটা বুঝান, সবসময় বোঝানোর চেষ্টা করুন। আপনার মুসল্লি আছে, মুসল্লিদের মধ্যে বুঝান যে ইসলামী আন্দোলনের গুরুত্ব কী। আপনারা তো সব দল দেখলেন, বিএনপি দেখলেন, আওয়ামী লীগ দেখলেন, এবার একবার ইসলামী টুপিওয়ালাদেরকে দেখেন না। ইনশাল্লাহ টুপিওয়ালারা যদি ক্ষমতায় আসে, কিয়ামত পর্যন্ত এই দেশে তারা ক্ষমতা থেকে যাবে না। এদেশের মানুষ সত্যিকারের আইনের শাসন পাবে, সত্যিকার অর্থে নেতা কারা, সত্যিকার অর্থে কি পরিমাণ মানে ন্যায়ের শাসন, কোরআনিক সংবিধান কায়েম হলে মানুষ কি পরিমাণ সুযোগ সুবিধা পাবে, এই যখন সুযোগগুলো সত্যিকার অর্থে তারা পাবে, সেদিন বরং ইসলামী সরকারের বিরুদ্ধে কেউ আঙ্গুল তোলে তারা আঙ্গুল ভেঙে দেবে ইনশাল্লাহ এই দেশের জনগণ। কিন্তু আমরা ব্যর্থ হয়ে গেছি। লাখ লাখ ওয়াজ আছে, প্রতিটা ওয়াজের মাঠ থেকে যদি ইসলামী আন্দোলনের গুরুত্ব আমরা বোঝাতে পারতাম, মানুষকে জানাইতে পারতাম যে ইসলামী রাজনীতি আছে, তাহলে আজকে মানুষ আমাদের উপরে ক্ষিপ্ত হতো না, আমাদের উপরে ঝাঁপিয়ে পড়তো না। ওই নেতা আজকে ঝাঁপিয়ে পড়লো কেন? সে ইসলামী গুরুত্ব, ইসলামী আন্দোলনের গুরুত্ব বোঝে না। তার কাছে বিএনপি সবচেয়ে বড়, তার কাছে আওয়ামী লীগই, ওই দলটাই তার কাছে সবচেয়ে বড়। আমরা তাদেরকে ইসলামী আন্দোলনের গুরুত্ব বোঝাতে পারি না। এই জন্য এটা বোঝানোর চেষ্টা করেন, দেখবেন ইনশাল্লাহ এই